আমি এখন উকিয়া টেকনাফের এমপি প্রার্থী হিসাবে অনেক জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছিলাম শুধু হোয়াইট ইউনিয়নের মহিলারাই ইসলাম ভক্ত, আলেম ভক্ত, না, আমি দেখতেছি যেখানেই যাচ্ছে সেখানে আমার মা বোনেরা ইসলামের জন্য পাগল, তারা দ্বীনের জন্য পাগল, যারা আলেমের জন্য পাগল, এমন একটি পরিস্থিতি আমি দেখতেছি। আমি আশা করি ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যাই কিছু হবে হোক, আমি ইসলামের পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন দেব, তারপরে ইসলামের পক্ষে থাকবো, সেই ভূমিকা যদি হাজি পাড়ার মহিলারা নিতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কোরআনের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। তা আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের পাশেরই একজন ছেলে, হোয়াইটং ইউনিয়নে আমি 22 বছর একটানা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। নীলা শাহ মজিদে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আমি 35 বছর পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যাচ্ছি। আমার হাজার হাজার আপনাদের মতো ছাত্র ছাত্রী আমার আলহামদুলিল্লাহ আছে। সুতরাং আমার হোয়াইটং ইউনিয়নের মহিলারা 4 বার যে ভোট হয়েছে, প্রত্যেকটা নির্বাচন আমি দেখেছি আমার মা বোনেরা পাগলের মতো হয়ে আমার পক্ষে তারা ভোট করেছে, ভোট দিয়েছে। একজন মায়ের কথা বলি, যখন মানুষ অসুস্থ হয়, ঘর থেকে বের হয় না, সেই মা বলেছে যে আমি আনোয়ারিকে ভোট দেবো, একজন আলেমকে ভোট দেবো। তিনি গর্ভবতী ছিলেন, তিনি বের হয়ে ভোট দিয়েছেন, ভোট দিয়ে বাড়ি পৌঁছতে পারেননি, পথে একটি বাড়িতে তার সন্তান প্রসব হয়ে গেছে। তাহলে কি পরিমাণ মহিলারা আমাদেরকে ভালোবাসে আপনারা চিন্তা করে দেখেন। ইনশাআল্লাহ আমার বাড়িতে প্রত্যেকদিন দেখা যায় 100 জন মানুষ যদি সেবা নেওয়ার জন্য যায়, সেখানে 10 জন পুরুষ হলে আরো 90 জন যায় কে মহিলা, কারণ তারা আমার এখানে শান্তি পায়, নিরাপত্তা পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আমার হোয়াইট ইউনিয়নের মহিলারা আলহামদুলিল্লাহ সবসময় আমার পক্ষে ভূমিকা রেখেছে। আমি এখন উকিয়া টেকনাফের এমপি প্রার্থী হিসাবে অনেক জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছিলাম শুধু হোয়াইট ইউনিয়নের মহিলারাই ইসলাম ভক্ত, আলেম ভক্ত, না, আমি দেখতেছি যেখানেই যাচ্ছে সেখানে আমার মা বোনেরা ইসলামের জন্য পাগল, তারা দ্বীনের জন্য পাগল, যারা আলেমের জন্য পাগল, এমন একটি পরিস্থিতি আমি দেখতেছি। আমি আশা করি ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যাই কিছু হবে হোক, আমি ইসলামের পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন দেব, তারপরে ইসলামের পক্ষে থাকবো, সেই ভূমিকা যদি হাজি পাড়ার মহিলারা নিতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কোরআনের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।